কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার এবং পাশাপাশি দান খয়রাত করা যে আল্লাহ সুযোগ দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত যে এটা মাদ্রাসার মসজিদ নির্মাণের জন্য এই আলোচনা সভা। ইনশাআল্লাহ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কালেকশনের বিষয়টা, এই জন্য আমি আপনাদের কাছে কিছুক্ষণের সময়ের জন্য আমি একটু আলোচনার দিকে যাই। তারপরে ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদের সামনে যে মূল মাকসাদ নিয়ে আমরা আজকে এসেছি সেদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা জুমার থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে পরিবেশন করেছি এবং সহিহুল বুখারী থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় আরশের ছায়া। শামসি থেকে হিরালাল ৫,০০০ টাকা দান করেছে। শামসি থেকে কি নাম বললেন? হিরালাল আব্দুল হাকিম এমএলএ নাকি? না এমএলএ না, হ্যাঁ এটা মুক্তাসর একটু শর্টকাটে দুটো করে দিন। আচ্ছা, আব্দুল হাকিম কত আছে গো? ৫,০০০ টাকা দিয়েছেন। কোনটা? মাশাআল্লাহ, উনি এখানে উপস্থিত হয়েছেন, যাক এজন্য আমরা অনেকে খুশি। এবং সশরীরে এসে তিনি মসজিদের জন্য ৫,০০০ টাকা দিয়েছেন। তবে যদি আমাকে শুরুয়াত করতেই হয়, যদিও শুরুতে শুরুয়াত করিনি, তো দান হিসাবে একটা মোটা অঙ্কের একটা প্রথমে স্টার্ট করা উচিত। জি, ৫,০০০, ১০,০০০ এগুলা ইনশাআল্লাহ পেয়ে যাব। তো জানি না, ওনার ব্যাপারে আমার অতটা জানাও নাই, হয়তো জানতে পারবো ইনশাআল্লাহ পরবর্তীতে। তো ওনার কাছে বলি যে আপনি ৫,০০০ টাকা দিচ্ছেন, তো খুব এগুলো দান মসজিদের লেগে খুব কম হচ্ছে। তো আল্লাহর হস্তে একটু মোটা অঙ্কের আপনার কাছে দাবি রাখছি, যাতে আমরা সবাই, যাতে আমি দ্বিতীয়বারে বলার সুযোগটা না পাই, এই যে এরকম একটা দাবি চাইছি আপনার কাছে। যদি বেশি চাইবো না, অন্তত যদি ২০,০০০ টাকা, ২০,০০০ টাকা এই মসজিদের জন্য দিতেন। জি, আপনাকে দিয়ে আমি আজকে স্টার্ট করব, আপনি ১ নম্বর দিয়েই হবে সিরিয়াল। কারণ আল্লাহ রাসূল হাদিসের বাণী অনেকগুলি আছে যে প্রথম যাকে দিয়ে স্টার্ট, ভালো জিনিস দিয়ে আপনার দেখানো, যদি একটু কেউ ইমান তাজা করে কম ছিল বেশি দেওয়ার প্রয়াস রাখে, তাহলে আপনি নেকির ভাগীদার হবেন জি ইনশাআল্লাহ। তো আপনার কাছে ২০,০০০ টাকা আবদার করছি। জি বলেন। মাশাআল্লাহ। জি, একটা কথা আছে না, যার কাছে, জি অবশ্যই শামসি। তো কথা হলো যার কাছে চাই তার কাছেই পাই। জি, আমি আরো শুনে খুশি হলাম, সব জায়গায় দেন। তাহলে কিছু তাহলে বাড়ান, তাইলেই হলো যে আবদারটা রাখেন। ৫,০০০ দিলেন, কিছু আল্লাহর হস্তে মুখ খুলেছি যখন, আপনাকে দিয়ে, আপনি যখন প্রথমে স্টার্ট করলেন, তা আপনাকে দিয়ে হোক ইনশাআল্লাহ। মানে এমন কিছু বলেন একটু বাড়িয়ে আল্লাহর হস্তে বলেন একবার। জি, ৫ দিয়ে দিয়েছেন, তার ১ হাত দিয়ে দিলে হয়ে যাবে। ২০ তো আপনি মনে হয় হবে না যেভাবে বলছেন, কিন্তু আপনার কাছে আর ৫,০০০ টাকা লিব আল্লাহর হস্তে। জি, একবার কবুল করেন ইনশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ বলেন একবার।
একবার খুশি হন, 5,000 টাকা বেশি নয়। 1 হাত দিয়ে নিয়েছেন মেহমান খাতিরে, মুসাফির হিসাবে। আমি আর 1 হাত আপনার কাছে চেয়ে নিচ্ছি আল্লাহর হস্তে, একবার কবুল করুন। জি ইনশাআল্লাহ। আমার মনে হয় এতগুলো এরিয়াতে আমি আমার নজরে প্রথম পড়লো মনে হচ্ছে, জানি না। তবে আমি আর 5,000 টাকা আল্লাহর হস্তে আবদার চাইছি। আচ্ছা ওইটা দিয়ে দেন ম্যানেজার থেকে মুলি সাহেব 1000 ইট করে দেন। 1000 ইট করব, আবার এটা নিলবেন দে। আল্লাহু আকবার। 1000 ইট, 1000 ইট, ইট 1000 ইট। আচ্ছা 1000 1 নম্বর ইট নাকি? হ্যাঁ জি, হাত থেকে নিয়ে নিলে কেমন লাগছে জি? কিছু ক্যাশ, হ্যাঁ হাত থেকে বেরিয়ে এটা কেমন লেগে গেল? হ্যাঁ আমি ভয় খেয়ে নিয়েছি, টাকাটি ঘুরিয়ে নেবে নাকি? হ্যাঁ ভয় খেয়ে নিয়েছি জি। তো প্রথমে তার কিছু ক্যাশ হাতে তাহলে দেন তাহলে। জি ভাটার মালিক, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে হাতে হাত ক্যাশ কিছু দেন তাহলে, যখন লিন হাত খালি হয়ে গেল। দেন আল্লাহর রাস্তায় দেন। দে কত দি? মাশাআল্লাহ। আচ্ছা কত হবে? অতিরিক্ত আছে কত? ঠিক আছে ওটাই রাখেন, দোয়া করেন মাওলানা সাহেব। হ্যাঁ। একটা এরিয়া নয়, প্রচুর আচ্ছা ঠিক আছে। না না বলছি 500 টাকা ক্যাশ দিলেন নাকি? দিয়ে দিয়েছিলাম ওটা। দিয়ে দিয়েছেন? একজন দিয়েছিল ওটা দিয়ে দিন। ও আচ্ছা, কে? তো 1000 ইট তিনি এই মসজিদের জন্য দিলেন। জি কি নাম বলেন? আব্দুল হাকিম। আব্দুল হাকিম ব্রাকাতে হিরালা। হীরা আলম আব্দুল হাকিম, ভালো নাম, ওটাই বলি। আব্দুল হালিম, আব্দুল হাকিম, তিনি 1000 টাকা ইট দিলেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ তিনি প্রথমে 5,000 টাকা নিয়ত করেছিলেন, কিন্তু আবদার খাতিরে তোমার মসজিদের জন্য, তোমার মসজিদকে আবাদ করার জন্য, যেই মসজিদে মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজের পাবান, একমাত্র তোমাকে ডাকার জন্য আল্লাহ মসজিদের জন্য মসজিদ নির্মাণ। রব্বুল আলামিন তিনি বিভিন্ন জায়গায় দান খয়রাত করেন, এখানেও যেন পিছু পা নয়। তিনি 1000 ইট দান করলেন। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিচ্ছেন তার মনের মাকসাদ, সৎ উদ্দেশ্যকে আল্লাহ পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তার এই ভাটার যে কাজ আছে, আল্লাহ তুমি তাকে বরকত দান করো। আল্লাহ তুমি তার ব্যবসাটাকে সহি সালামতে রাখিও। বেশি বেশি করে আল্লাহ তুমি দান খয়রাত করার তৌফিক দান দিও। রব্বুল আলামিন যে পরিবারকে আল্লাহ সুখে শান্তিতে রাখিও, ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি ভালো হালাতে বাঁচিয়ে রাখিও রব্বুল আলামিন। এবং তিনি যিনি সবার খিদমত করতে পারলেন তৌফিক দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আমি একটু আলোচনার দিকে যাই। জি আরশের ছায়া কারা পাবে? আরশের ছায়া, এই আরশের ছায়াটাকে কে গ্রহণ করবেন? টোটাল এরিয়া দেখতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কিছু নেই। জি যা দিয়েছেন তা খুশি। আল্লাহর আরশের ছায়া, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, তোড়ফোড় হয়ে যাবে, টচ নচ হয়ে যাবে। মানুষ আর পৃথিবীতে থাকবে না, কারণ এই দুনিয়াটা এমন একটি জায়গা, ये दुनिया आने के लिए नहीं है, जाने के लिए आना है। अगर जाने के लिए आना नहीं होता तो दुनिया में जगह नहीं मिलता। এই দুনিয়াটা আমাদের থাকার জায়গা নয়, আমরা এখানে যাওয়ার জন্য এখানে আশ্রয় গ্রহণ করেছি, নিয়েছি। পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কিছুই থাকবে না, তোড়ফোড় হয়ে যাবে। কেমন করে তোড়ফোড় হবে? আল্লাহ ইসরাফিলের মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। আমি আলোচনা করতে পাবো না নাকি রে বাপ? কি শুরু হলো? 200-400 বায়ানের 12টা বাজবে। এখানে একজন কেউ আছেন তো? কমিটির কেউ নাই নাকি?
একটু এখানে বসুন, নাহলে এদিকে বসুন, কেউ যদি দেয় দান নিয়ে নেবেন। আমি কিছুক্ষণ আলোচনা করব, তো ব্যাঘাত ঘটবে, এই জন্য দান দেব জি, ইনশাল্লাহ দোয়া করবো। খালি বসুন এখানে, কেউ দিবে নিয়ে রাখবেন। তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কেমন করে হবে? একটু একটা আয়াত পড়ছি, তারপরে হাদিসের দিকে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। رب العالمين যখন পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন, পৃথিবী ধ্বংস করবেন কার মাধ্যমে? তো ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক কোটি কোটি ফেরেশতা, এক একজনকে এক একটা কাজ দায়িত্ব দিয়েছেন, কিন্তু একজন ফেরেশতা আছেন, যেই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বাঁশি বাজানোর ব্যাপারে। যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাবেন, তখন পৃথিবীটা ভেঙে তছনছ হয়ে যাবে। এই জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান এবং জমিনের নিচে যা আছে সব কিছু বেহুশ হয়ে যাবে। যখন ইসরাফিল বাঁশিটা বাজাবে রে, তো বাঁশি যেমন বাজাবে, যেমন ফুৎকার দেবে, সঙ্গে সঙ্গে পৃথিবীতে আর পৃথিবী যা আছে সব বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন সে কেবল ছাড়া। ওয়াসুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এবং আরেকটা ফুৎকার যখন দেওয়া হবে, ফুৎকার হবে দুইখানা। কোরআনের ভাষা ফুৎকার হবে, বাঁশি বাজানো হবে দুইবার। একবার যখন বাঁশি বাজা হবে, সারা পৃথিবী তোড়ফোড় হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, কিছুই থাকবে না। তখন সবাই একটা ফুৎকারে মারা যাবে। আর দ্বিতীয়বার যখন ফুরফুকা হবে, তখন ওই দ্বিতীয় ফুৎকারে মানুষ তখন কবর থেকে সবাই উঠতে থাকবে এবং বিচারের ময়দানে সবাই হাজির হবে। যখন মানুষ কবর থেকে যখন মানুষ উঠতে লাগবে, মানুষ উঠার সময় পরিস্থিতিটা এমন হয়ে যাবে, এমন আকার ধারণ করবে পৃথিবীটা, সেদিন এরকম পৃথিবী থাকবে না। বিষ্ণু বলেছেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفرأ كقرصة النقي ليس فيها ألم لأحد। বিষ্ণু বলেছেন, যখন পৃথিবীটার অবস্থা এমন হবে, হুসারুন্নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জমিনটাকে কেমন করে দেওয়া হবে? আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত জমিটাকে সমতল করে দেওয়া হবে, সমান করে দেওয়া হবে। কোনো গাছপালা, নদী নালা, খাল বিল, পর্বত, অট্টালিকা, বাড়ি, বিল্ডিং, দোলানো কাঠা,
দোকান কোঠা কিছুই থাকবে না, সব তছনছ হয়ে যাবে। কাকুর সতিন নাকি এমন করে দেওয়া হবে, খোলা সাদা আটা রুটির মতন বানিয়ে দেওয়া হবে। মা বোনেরা যেমন রুটি পাকাতে যায়, খোলাতে রুটি পাকায়, তো রুটির তলাটা যেমন চিকন হয়ে থাকে, সমান হয়ে থাকে, ওই রকম আল্লাহ জমিনটাকে পুরো সমতল ময়দান বানিয়ে দেওয়া হবে। মানুষ দেখবেন আহারে কি অবস্থা, কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এমন সময় মানুষ যখন কবর থেকে উঠবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, উফাতান উরাতান গুরলা। মানুষ যখন কবর থেকে উঠবে, প্রথমে দেখবে কোন পৃথিবী চিহ্ন নাই, কোন দিক নির্দেশনা যেন নাই, কোন গাছপালা, নদ নদী, পর্বত, বাড়ি কিচ্ছুই নাই। এই নাই সেই নাই, নাই 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 করতে যখন সে তার পায়ের দিকে তাকাবে, তখন দেখবে পায়ে কোনো জুতা নাই। উফাতান উরাতান গুরলা। মানুষ দেখবে পায়ের নিচে, আমি যে পা, আমার পায়ে কোনো স্যান্ডেল নাই, স্যান্ডেল তো নাই নাই নাই, শরীরে কোনো কাপড় থাকবে না, নঙ্গা অবস্থায় সেদিনকে উঠবে। একজন শিশু যেমন মায়ের পেট থেকে নঙ্গা হয়ে উলঙ্গ হয়ে ভূমিষ্ঠ হয়, ওই রকমই কবর থেকে সব মানুষ নঙ্গা অবস্থায় উঠবে। উফাতান উরাতান গুরলা, এবং খাতনা বিহীন গুরলা, খাতনা বিহীন অবস্থায় উঠবে, কারো কোনো খাতনা করা থাকবে না। কথাগুলোকে অনুধাবন করুন, হৃদয় থেকে অন্তর থেকে কথাগুলোকে শুনতে হবে। আজকে আমার বিষয় হলো আরশের ছায়া। আরশের ছায়া মানে পৃথিবীতে আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, ভয়াবহ দিন, ভয়ঙ্কর একটা দিন হবে, যেদিন হবে 50,000 বছর হবে একটা দিন, 50,000 বছর হবে একটা দিন। সেদিনকে মাথার উপরে সূর্যকে নিয়ে আসা হবে। এই জন্য বিশ্বনবী বলছেন, মানুষের পায়ের তলায় কোনো জুতা থাকবে না। যখন এই কথা বললাম, মাইসা বলতেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিসালু ওয়ান নিজা, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন। ও দয়ার নবী গো, আপনি বলেন মানুষ নাঙ্গা অবস্থায় উঠবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না গো ইয়া রাসূলুল্লাহ। তবে আমরা যে নাঙ্গা অবস্থায় উঠব, তাহলে তো নারী পুরুষ একাকার হয়ে থাকবে, ইয়ার এক অপরে আর ইয়ার দিকে তাকাবে, ওর দিকে তাকাবে, তাহলে ইজ্জতের ব্যাপারে তো মানুষ ক্লিয়ার হয়ে যাবে। কিংবা এক কথায় মানুষ এক অপরের দিকে তাকাবে। তখন বিষ্ণু ফাকালা ইয়া আয়েশাতুল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। হে আয়েশা, তুমি যেটা প্রশ্ন করেছো আসলে সেটা নয়, এটা দুনিয়ার মতন হবে না। সেদিন পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হবে রে আয়েশা, কেউ কারো দিকে তাকাবার কোনো সাহস রাখবে না। এমন একটা পরিস্থিতি হবে যেই দিনকে মাথার উপরে সূর্যটা থাকবে। সালাম দামটা এদিকে গেলে না, 12টা বেজে। কি বললাম যে মাথার উপরে সূর্য থাকবে? জি, মাথার উপরে সূর্য থাকবেন। বিষ্ণু বলছেন, ইয়া রাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইয়া রাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি। মানুষ কিয়ামতের দিন ঘামতে থাকবে,
মানুষ কিয়ামতের দিন ঘামতে থাকবে, এতটা ঘামতে থাকবে। আনিল মিকদাদি রাদিয়াল্লাহু তাআলা قال এই হাদিসে আবার বিষ্ণু বলছেন ইয়াকুলু তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি, তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক। এই সূর্যটাকে সৃষ্টির অনুকূলে নিকটবর্তী নিয়ে আসা হবে, সৃষ্টির কাছাকাছি নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, এমনকি 1 মাইল উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে, 1 মাইল মাথার উপরে সূর্যটা থাকবে। ব্যাখ্যাতে বলা হয়েছে 1 মাইল, কেউ আবার বলেছেন সুরমাদানির সমান। সুরমাদানি, যে সুরমাদানি বা কাঠি ব্যবহার করা হয় চোখে, আমরা যে সুরমা ব্যবহার করে, এই 1 থেকে 1.5 ইঞ্চি সম পরিমাণ এর কাছাকাছি মাথার উপরে সূর্যটা থাকবে। কি ভয়ানক পরিস্থিতি হবে। ইয়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ আমলের অনুপাতে ঘামতে থাকবে। বিষ্ণু বলছেন فمنهم من يكون إلى قعبيه ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يكون إلى حقويه। বিশ্বনবী বলছেন মানুষ ঘামতে থাকবে, কেউ কেউ ঘামবে হাঁটু টাকনু পর্যন্ত ঘামবে, আবার কেউ আবার হাঁটু পর্যন্ত ঘামবে, কেউ আবার হাকুয়াইহে কোমর পর্যন্ত ঘামবে। ফামিনহুম আর কেউ কেউ আবার লাগামে পরিণত হয়ে যাবে। মানুষ এমন ঘামবে সূর্যের কারণে, সূর্যের তাপমাত্রা মানুষ সহ্য করতে পারবে না। একবার নিজে ভেবে দেখুন, আজকে আছি ঠান্ডার মৌসুমে, এই জন্য হয়তো আমাদের ধারণাটা হচ্ছে মনে হয় ঠান্ডার মধ্যে আছি। যখন গরমের সময় আসে তখন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা পাই তো আমরা সহ্য করতে পারি না। মাথার উপরে সূর্য, পৃথিবী থেকে সূর্য কত দূরে আছে? বিজ্ঞানীরা বলছেন 1,40,00,000 মাইল, 1,40,00,000 মাইল দূর থেকে আমাদের সূর্যের আলো দেয়। কত বললাম? বিজ্ঞানীরা বলছেন 1,40,00,000 মাইল দূর থেকে আমরা সূর্যের আলো পাই, তাপমাত্রা পাই। যে বলে নয়, এত দূর থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর শুধু তাই নয়, সূর্যটা কত দূরে আছে পৃথিবী থেকে? তো 9,30,00,000 মাইল, 9,30,00,000 মাইল দূর থেকে আমরা সূর্যের আলো পাচ্ছি। 1 কোটি নয়, 9 কোটি দূর থেকে আমরা দুনিয়াতে আলো পাচ্ছি। এই আলোর কারণে আমরা গরমে ছাদের উপরে পা ফেলতে পারি না, পা রাখতে পারি না। শুধু তাই নয়, খালি পায়ে রোডে হাত হাঁটা যায় না। গরম বালুতে নদীর চরে যখন যায় হাঁটতে পারা যায় না, এত গরম। শুধু তাই নয়, বাড়িতে যদি টাকা পয়সা থাকে, এসি না লাগালে থাকতে পারা যায় না। কারো যদি এসি না থাকে তো বাগানে গিয়ে একটু পাখা করে, একটু পাখা করে জানটাকে বাঁচায়। কিন্তু কিয়ামতের ময়দান, সেদিন তো আর কোনো আপনার কোনো মাধ্যম থাকবে না, কোনো আর থাকবে না যে আপনি সেটাকে নিবারণ করে নেবেন, আপনি ছায়াটাকে গ্রহণ করে নেবেন। এটা কোনো মতে আপনার ক্ষমতা থাকবে না। নাই তো নাই। তাহলে দুনিয়াতে যদি আপনার এত কষ্ট হয়, সূর্যের বিজ্ঞানীরা বলেছেন 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দুনিয়াতে আমরা যখন মোমবাতি জ্বালাই তো মোমবাতির তাপমাত্রা হলো 1000 ডিগ্রি সেলসিয়াস। 1000 ডিগ্রি তাপমাত্রা, 1000 ডিগ্রি তাপমাত্রা হয়। যদি আপনি কেরোসিন জ্বালান তো কেরোসিনের তাপমাত্রা হবে আপনার 1300 ডিগ্রি সেলসিয়াস। যদি আপনি কোনো লোহাকে গলাতে যান তাহলে লোহাকে গলাতে গেলে টেম্পারেচার লাগবে
1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুনিয়ার 1500, 1600, 1000 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস আপনি কেমন করে সহ্য করবেন? সেদিন মাথার উপরে সূর্যকে কাছে টেনে নেওয়া হবে। মানুষ সেদিন ভাতের মারের মতন মগজগুলো আপনার টকবক 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 করে উল্টাতে উতলাতে পড়বে, মানুষ ঘামতে থাকবে কোমর পর্যন্ত, কেউ আবার সম্পূর্ণ লাগামে পরিণত হয়ে যাবে, ঘামে মানুষ হাবুডুবু খাবে, এমন একটা পরিস্থিতি হবে। এই জন্য চুল আর থাকবে না, তবে আর থাকবে কাদের জন্য? যারা কিনা 7 শ্রেণীর মধ্যে যারা পড়বে তাদের কোনো কষ্ট হবে না। এই জন্য বিশ্বনবী বলছেন, বিশ্বনবী আবার আয়েশা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় থাকবো, পায়কাম কোনো স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না, ছেলে মেয়ে একাকার হয়ে যাবে, সবাই জমাট বেঁধে থাকবে, তাহলে আমরা তো এক অপরে দেখা দেখি হবে। আল্লাহ সুবহানাহু আয়েশা প্রশ্ন করলে যে ওর দিকে তাকাবো, ওর দিকে তাকাবো, কিন্তু পরিস্থিতিটা ওই রকম হবে না। হাজি, আপনাদের এখানকার সামনে লোকে যারা আছেন, তাদের যদি কারো যদি সুগার হয়, সুগার, তো সুগার হলে মানুষ টেনশন করে, দেখ সুগার হয়ে গেল, এখন টেনশন, এই খাওয়া যাবে না, সেই খাওয়া যাবে না, এখন খালি না আর না আর না, এখন সুগার হয়ে গেছে, এখন খাওয়া যাবে, এগুলো কন্ট্রোল করতে হবে, মন খারাপ। কিছু 1 বছর পর আপনি সুগার মানুষ, ডাক্তারের কাছে গেলেন, ভালো করে আরো চিকিৎসা করব। চিকিৎসা করার সময় যদি আপনাকে ক্যান্সার হয়ে যায়, ভালো করে শুনবেন, যদি আপনার ক্যান্সার হয়, আচ্ছা বলেন তো সুগার বলে কি আর মনে থাকবে? তখন ক্যান্সারের টেনশনে থাকবেন, তো সুগার তো থামেলি তুক, কিন্তু এই যে ক্যান্সার যখন বলে দিয়েছে, তো আর সুগারকে মনে করবে না, এখন ক্যান্সার নিয়ে টেনশন। কারণ ক্যান্সারের 4টা স্তর আছে, যদি 1, 2, 3, 4 নম্বর অতিক্রম করে দেন, তাহলে আপনার আর বাঁচার কোনো পথ নাই, মৃত্যু অনিবার্য, করতে হবে, কিছু করার নেই, কারণ ওই রোগে আক্রান্ত হয়ে গেছেন। এখন ওই সূত্র অনুপাতে আপনাকে মরতে হবে। আর ছোট করে একটা উদাহরণ দিই, কিয়ামতের মাঠ নাঙ্গা হয়ে থাকলেও কোনো কিছু নেই, ওই ধ্যান মানসিকতাই কাজ করবে না। আপনি নতুন বিবাহ করেছেন, এখন নতুন বিবাহ করলেন, আপনার ছেলের বিয়ে দিলেন, এখন ছেলের বিয়ে দিলেন, দেখেন ছেলে মেয়ে যখন বিয়ে হয়, তো প্রথম তাদের সম্পর্ক ভালোবাসা খুব ঘনিষ্ঠ এমন ভাবে হয় যে সব জায়গা বেড়াতে ইচ্ছা করবে না। এরকম প্রথম বিয়ে হলে বিবি যদি আবদার করে, জি আমাকে অমুক জায়গা নিয়ে চলো, কোনঠে যাবি? ওই যে মেলে দিন থেকে শুনছি নাকি বলে হারকে বেলডাঙ্গাতে, ওই যে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ হচ্ছে, ওটাই দেখতে যাবো, চলো ওটা দেখতে যাবি। আচ্ছা ওটা যখন দেখতে যাবি, তো বাসে না টেনে, কেমন কথা কইছো, একদিন নিয়ে যাবে ভালো করে, তো একটু প্রাইভেট কার করো, 4 চাকা গাড়ি করো। এখন 4 চাকা গাড়িও করলেও এখন নতুন বিবি না, জান ভরা বিবি, যা বলবি বল, নতুন সব অ্যাকসেপ্ট, জি। এখন 4 চাকা করে নিয়েছে, করে নেওয়ার পর এবার দুজনে চেপে নিয়েছে, আর কাউকে লাইনি, মাস্তি দুজনে মিলে করবো, আনন্দ ফুর্তি দুজন করবো, কাউকে নিলাম না। এখন দুজনে গাড়িতে বসেছে, আগার দিকে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, কোথায় উঠলেন? কধুবাড়ি মোড় উঠতে আপনি চলে গেলেন গাজল থেকে চলে গেলেন আপনি ডাইরেক্ট মালদা যেতে আপনি ফারাক্কা, কালিয়াচক, ফারাক্কা আপনি ওভারব্রিজ ব্রিজ পার করে দিলেন। করতে যখন আপনি মুর্শিদাবাদ যখন পা রাখবেন, শামশেরগঞ্জে পা রাখবেন, সুতি থানাতে পা রাখবেন, এমন সময় দুজনে স্বামী স্ত্রী এমন ভাবে গল্প করছে, বিবি বলছে, স্বামী আমার তোমার মতন স্বামী মেয়েছে, জান ঠান্ডা হয়ে গেল, যেটাই বলছি সেটাই
তুমি করছো। আর বলছে স্বামী আমার দেখো কত সুন্দর করে সেজেছি, তো এরকম বিবি তুমি পাবে না, বেছে পেয়েছে তো তুমি আমাকে বেছে পেয়েছো। এত সুন্দর চেহারা, এত সুন্দর করে সেজে আছে, কাপড়কে সৌন্দর্য করে বহি প্রকাশ করছে। আর বারবার বলছে বিবি, বলছে স্বামী আমার দিকে তাকাও, এই দেখো আমার দিকে দেখো, দেখো তো এরকম করছি তো কেমন লাগছে। মধুর গল্প চলছেন, গল্প করতে 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 এক পর্যায়ে ড্রাইভার কিন্তু একটু একটু করে শুনতে পাচ্ছে। ড্রাইভার বলছে এদের ভ্যাট ভ্যাদারি যে কত হচ্ছে আল্লাহ জানে, মনে হয় জীবনে আর বাপ কালে কোন দিন ঘোরেনি, এত মজা করছে দুজন মিলে, মনে করছে আমার মনে হয় বাড়িতে বিবি নাই। তো এমন সময় পিছন থেকে বলছেন ও ভাই গল্প করছো করো গা, কিন্তু একটা আঞ্জাম শুনে নাও, একটা নতুন খবর আমি এখন পাচ্ছি। বলছে কি হয়েছে? গাড়ি আমার চলছে 80 গতিতে, 120 গতিতে, কিন্তু গাড়ি চালাতে চালাতে ব্রেক খান যে ধরছে না, ব্রেক আর ধরে না। যেমনি বলে যে ব্রেক ধরে না, দিলের মধ্যে বড় একটা ধাক্কা মেরে দিয়েছে। বিয়ে বলছে বাদ দাও না জি ড্রাইভারের কথা, ওর কথা কে শুনবে, বাদ দাও ওর কথা, দেখো না কত সুন্দর রোমান্টিক গল্প করছি। তখন স্বামী বলছে তখন হুড়া মারবো। আল্লাহ খুব শুনালি, ড্রাইভার বলে দিয়েছে ব্রেক ফেল মানে কি বুঝলি? ব্রেক ফেল মানে আর ব্রেক ধরে না মানে কোন টাম্পারে কোন গাড়ির পেছনে মারবে, নাহলে খালে বিলে নদীতে যে ফেলবে, জান খাতরাতে হয়ে আছে। আর তুই এখন আমাকে রমজমাট গল্প শোনাতে আসি, তোর আর আমার চেহারার দিকে দেখে লাভ নাই, তুই কেমন আর আমার প্রশংসা করে লাভ নাই, এখন আমাকে বাঁচতে হবে। এখন কি করে উদ্ধার হবি সেটা দেখ, ব্রেক ফেল হয়ে গেছে। যেমন আপনি মধুর গল্প ছেড়ে দিলেন একটা সামান্য ব্রেকের কারণে, কারণ দুজনেই ফুটে যাবেন, ঠিক তেমনি ভাবে বিচারের ময়দান এত কঠিন ভয়াবহ জটিল হবে সেই দিন। মানুষ আমলে মানুষ ভাববে আমি কোথায়, আমার আমল কেমন হবে, আমি জান্নাত যাব না জাহান্নাম যাব, আমার অবস্থা কি হবে। সবাই সেদিন নফসি 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 করবে। এই জন্য বিশ্বনবী মা ঈসাকে বললেন ফাকালাম ইয়া ঈসাতুল আমরু আসাদু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা রে, সেদিন এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি হয়ে দাঁড়াবে, সেদিন কাউকে দেখার কোনো দুঃসাহস রাখবে না, কেউ কাউকে সেদিন মনে রাখবে না, বরং আপন আপন বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে। অবস্থা খুব জটিল হবে, ভয়াবহ কঠিন হয়ে যাবে। কেমন কঠিন? 50,000 বছর একটা দিন হবে, মানুষ দাঁড়িয়ে থাকবে, কি হবে কি হবে কি হবে। বিচার শুরু হয়নি, বিচার শুরু হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা, তাদের কোনো ভয় থাকবে না, মাথার উপরে সূর্য থাকলেও তাদের মাথার উপরে থাকবে না। কারা? তো 7 শ্রেণীর লোক যারা হবে, 7 শ্রেণীর মধ্যে যারা ঢুকে যাবে, তাদের কোনো কষ্ট হবে না। সেই 7 শ্রেণীর কারা? জি, কারা সেই 7 শ্রেণীর লোক? কারা পাবে এই মহামূল্যবান জায়গাটা? কারা দখল করে নিবে? যারা 7 শ্রেণীর লোক হবে, 7 শ্রেণীর মধ্যে ঢুকে যাবে। বিষ্ণু বলছেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লাহ। কিয়ামতের ময়দানে কোন আরশের ছায়া থাকবে না, আল্লাহর রহমতের ছায়া আর কোনো ছায়া থাকবে না। কিন্তু 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও।
সাত শ্রেণীর মানুষ, আমি চটচট করে গুনে দিচ্ছি 7 শ্রেণীর কারা। নাম্বার 1 আল ইমামুল আদিল, নেই পরেও নেতা যারা হবে, যারা ভালো শাসক হবে, 1 নম্বরে তারা বিশ্বনবী এখানে 1 নম্বর সিরিয়ালে নিয়ে এসেছেন কাকে? শাস্ত্রীর মধ্যে। তো 1 নম্বর হলো আল ইমামুল আদিল, নেই পরেও নেতা যে হবে সে আরশের নিচে ছায়া পাবে। আমি অত লম্বা সময় পাবো না, তবে আরশের নিচে ছায়া 1 নম্বর হলো আল ইমামুল আদিল, নেই পরায়ণ নেতা, যে ভালো নেতা, ইনসাফকারী যে নেতা হবে সে আরশের নিচে ছায়া পাবে। তুমি মেম্বার হও, প্রধান হও, এমএলএ হও, এমপি হও, মন্ত্রী হও, যে সমাজের মরল সর্দার যে হও না কেন, তুমি যখন দায়িত্ব কোনো পাবে, ওই দায়িত্ব যদি তুমি নেই পরায়ণতার সাথে শুরু করতে পারো, আমানতদার হিসাবে তুমি যদি বিশ্বস্ততার মধ্য দিয়ে যদি তুমি ওটাকে কাটাতে পারো, তাহলে তোমার জন্য আরশের নিচে ছায়া থাকবে। আমরা মনে করে ওরে আমাদের আমাদের এলাকার মেম্বার হয়েছে, প্রধান হয়েছে, কত ভালো, আমাদের এলাকার এমএলএ একটা হয়েছে, কত ভালো, পদটা ভালো, পদটা খুব সম্মানের, কিন্তু আবার ভালো আছে খারাপও আছে। যেমন পদটা ভালো, ঠিক এর জন্য আবার অপোজিটে খাতরা আছে, যদি ঠিক মতন সে কাজ না করে তাহলে সে আরশের নিচে ছায়া পাবে না, আরশের ছায়া থেকে সে বঞ্চিত হয়ে যাবে। কত খাতরা! আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা আমি অনেক জায়গায় দিয়েছি, এখানেও আপনাদের উদাহরণটা দিয়েছি। আপনারা হেলিকপ্টার দেখেছি, আমরা দেখি না মাথার উপরে হেলিকপ্টার? জি, হেলিকপ্টার চলে, হেলিকপ্টারে মন্ত্রী